জয় যিশু। বাইরে ঝমঝম বৃষ্টির শব্দ, আমাদের টিনের শেডে ঝমঝম করে বৃষ্টি পড়ছে। একটি বৃষ্টিমুখর সকালবেলা আমি আপনাদের এই বৃষ্টি স্নাত সকালে যিশু খ্রিস্টের নামে ধন্যবাদ, কৃতজ্ঞতা, সম্মান, ভালোবাসা জানাচ্ছি। আজকে আমার অন্তরের একটা তাগিদ থেকে আমি একটি বাক্য শেয়ার করতে চাই, আর সেই বাক্যটি হচ্ছে পরমগীত 2 অধ্যায় 15 পদ। লেখা আছে, তোমরা আমাদের নিমিত্ত সেই শৃগাল দিগকে, ক্ষুদ্র শৃগাল দিগকে ধরো, যাহারা দ্রাক্ষার উদ্যান সকল নষ্ট করে, কারণ আমাদের দ্রাক্ষার উদ্যান সকল মুকুলিত হইয়াছে। একটি বাগানের কথা চিন্তা করুন। আসুন এই সকালবেলা একটি বাগানের কথা চিন্তা করি, যে বাগানটি সুন্দর পাতা এবং ফুল ভরে আছে। আমাদের এখন আমের সিজন, আম্রপালি, আমাদের ছোট ছোট গাছে যে আম্রপালি হচ্ছে, আমরা সে আম্রপালির কথা চিন্তা করতে পারি, যে গাছগুলোতে একেবারে আমরা বলি বই বা ফুল ভরে আছে। সে বাগানের কথা আজকে সলোমন আমাদের কাছে বলছে, যে শেষের কথা যদি দেখি, যে আমাদের দ্রাক্ষার উদ্যান মুকুলিত হইয়াছে, অর্থাৎ ফুলে ভরে গেছে, কিন্তু ফল দেখা যাচ্ছে না। ফলে কিছু সমস্যা আছে, ফল দেখা যাচ্ছে না, কিন্তু ফুল আছে। কিন্তু এই বাগান ফুল আছে, কিন্তু ফল না আসার কারণটা কি, বা ফলবান হতে বাধা কোথায়, বা কেন ফলপ্রসূ হচ্ছে না? এর পেছনে কারণ হচ্ছে ক্ষুদ্র ক্ষুদ্র শৃগাল, যারা কি করছে, যারা এই মুকুলিত বাগানের মধ্য দিয়ে ছোটাছুটি দৌড়দৌড়ি করছে, আর বাগানের নাড়া লেগে ফুলগুলো পড়ে যাচ্ছে, ফলে ফল ধরছে না। তাহলে যদি 2 অধ্যায় থেকে দেখা যায় একটি সুন্দর পরিবারের কথা, যেখানে প্রেমিকা বলছে এভাবে, যে আমি শারণের গোলাপ, তলভূমির শোষণ পুষ্প, এবং সেখানে সে তার প্রেমিককে এভাবে বর্ণনা করেছে, যেমন কণ্টক বনের মধ্যে শোষণ পুষ্প, তেমনি যুবতী গণের মধ্যে আমার প্রিয়। আবার প্রেমিকা তার প্রেমিককে বর্ণনা করেছে, যেমন বন তরুগণের মধ্যে নাকরাঙ্গা বৃক্ষ, তেমনি যুবকগণের মধ্যে আমার প্রিয়। অর্থাৎ প্রেমে পরিপূর্ণ একটি ছোট্ট বাগান। আজকে আমরা চিন্তা করতে পারি, স্বামী স্ত্রী ছোট্ট সন্তান নিয়ে, 2-3টি সন্তান নিয়ে একটি ছোট্ট ফুলের বাগান আমরা সাজিয়েছি, আর সেই ছোট্ট ফুলের বাগানে সন্তানরা খেলছে, কি সুন্দর অবস্থা। একটু চিন্তা করতে পারি আমাদের আত্মিক জীবনের কথা। আমাদের আত্মিক জীবন হতে পারে, খ্রিস্টীয় জীবন হতে পারে একটি সুন্দর বাগান। কিন্তু অনেক ক্ষেত্রে আজকে আমাদের দেশে আমরা ফল ধরতে ব্যর্থ হচ্ছি, ফলবান খ্রিস্টিয়ান হতে ব্যর্থ হচ্ছি। চার্চগুলো যদি একটা বড় বাগান হয়, তো চার্চগুলোর মধ্যেও অনেক সময় ফল দেখা যাচ্ছে না। ফলবান বাগান হতে ব্যর্থ হচ্ছে। সেখানে গান আছে, প্রার্থনা আছে, বাইবেল পাঠ আছে, কিন্তু ফলপ্রসূতা দেখা যাচ্ছে না। এর পেছনে কি কারণ হতে পারে? এর পেছনে কারণ হতে পারে সেই ছোট্ট ছোট্ট শিয়াল, যে শিয়ালগুলো আজকে সেই বাগানের মধ্য দিয়ে দৌড়োদৌড়ি ছুটোছুটি করছে, আর যার কারণে আমাদের বাগান ফলবান হতে ব্যর্থ হচ্ছে, আমাদের মণ্ডলী ফলবান হতে ব্যর্থ হচ্ছে, পারিবারিকভাবে ফলবান হতে ব্যর্থ হচ্ছে, এবং ব্যক্তিগতভাবে আধ্যাত্মিক ফল উৎপাদনে ব্যর্থ হচ্ছে।
তাহলে আজকে আমি কয়েকটা শিয়ালের কথা বলবো এবং এরপরে আপনারা আরও যোগ করে নেবেন আপনার চিন্তায়। যদি আরও শিয়াল থাকে, আমি 5টি শিয়ালের কথা বলবো, আর আপনি যদি পারেন কমেন্টে আমাকে আরও শিয়ালের কথা বলতে পারেন। আমি একটু ডেটা কালেকশন করতে চাই যে কত শিয়াল আমাদের আছে, যে শিয়ালগুলো আমাদের বাগানগুলোকে নষ্ট করছে। প্রথমে যদি আমি বলতে চাই, সে হচ্ছে একটি সম্পর্কহীন খ্রিস্টীয় জীবন। সম্পর্কহীনতা একটা 1 নম্বরের শিয়াল, যে সম্পর্কহীনতার কারণে আজকে চার্চগুলোতে প্রার্থনা আছে, গান আছে, প্রশংসা আছে, বাক্য আছে, কিন্তু আত্মিক ফল নেই। কেন? কারণ ঈশ্বরের সাথে যে রিলেশন, যে ইন্টিমেসি, যে লিভিং রিলেশনশিপ, যে বাস্তব সম্পর্ক, যে জীবন্ত সম্পর্ক, সেই সম্পর্ক খুঁজে পাওয়া যাচ্ছে না। আমরা কেন যেন রোবটের মতো উপাসনায় যাচ্ছি, আসছি, কিন্তু চার্চ হচ্ছে একটা বড় পরিবার। সেই পরিবারের মস্তক হচ্ছে খ্রিস্ট। সেই মস্তকের সাথে আমাদের সম্পর্ক কোথায়? সে সম্পর্কের জায়গা যদি উষ্ণ না থাকে, সম্পর্কের জায়গায় যদি সেই অ্যারোমা না থাকে, যদি সেই সম্পর্কের জায়গায় ভালোবাসার গভীরতা না থাকে, তাহলে আমরা ফল ধরতে ব্যর্থ হব। যখন সম্পর্ক নষ্ট হয়, চিন্তা করতে পারি কি কারণে এই সম্পর্কটা নষ্ট হচ্ছে। সেই সম্পর্কটা নষ্ট হচ্ছে অবিশ্বাস, সন্দেহ। আজকে একটা পরিবারের কথা চিন্তা করি। আমি কয়েকটা পরিবারকে জানি, তারা যখন কোনো সামাজিক প্রোগ্রামে, বিয়ে বাড়িতে যাচ্ছে, কারো জন্মদিনে যাচ্ছে, স্বামী স্ত্রী ম্যাচিং করে পোশাক পরে যাচ্ছে, সুন্দর একেবারে হাসি খুশি, কিন্তু আমি ব্যক্তিগতভাবে জানি যে তাদের পারিবারিক সম্পর্ক একেবারে শুকনো অবস্থায় আছে। কোনো প্রকারে পারিবারিক সম্পর্কহীন পারিবারিক বন্ধনটা শুধু টিকে আছে। কেন? সন্তানের কারণে, সমাজের কারণে টিকে আছে, কিন্তু যেখানে ভালোবাসার সম্পর্ক সেখানে শূন্য। এর পেছনে কারণ হচ্ছে পরস্পর অবিশ্বাস, পরস্পর সন্দেহ। আর এই সন্দেহ নামক শিয়াল, অবিশ্বাস নামক শিয়াল যদি কোনো পরিবারে প্রবেশ করে, সেই পরিবার তছনছ হয়ে যাবে। যদি অবিশ্বাস নামক শিয়াল যদি চার্চে প্রবেশ করে, চার্চ তছনছ হয়ে যাবে। যদি অবিশ্বাস নামক, সন্দেহ নামক শিয়াল ব্যক্তিগত জীবনে ঢুকে, ব্যক্তিগত জীবন ধ্বংস হয়ে যাবে। এই সময় অনেক বেশি ডিভোর্স হচ্ছে খ্রিস্টানদের মধ্যে। এত বেশি ডিভোর্স, এত বেশি সম্পর্কহীন খ্রিস্টান পরিবার আগে কখনো দেখা যায়নি। এর পেছনে কারণ হচ্ছে অবিশ্বাস। স্বামী স্ত্রীকে বিশ্বাস করছে না, স্ত্রী স্বামীকে বিশ্বাস করছে না, একজন আরেকজনকে সন্দেহ করছে। আর এই সন্দেহের কারণে আজকে খ্রিস্টীয় পরিবারগুলো ধ্বংস হয়ে যাচ্ছে, সম্পর্ক তলানিতে নেমে যাচ্ছে, সম্পর্ক শূন্যের কোঠায় চলে যাচ্ছে। তাই আসলে এই অবিশ্বাস, সন্দেহ নামক শিয়ালটিকে ধরে আমরা দূর করে দিই, বাগান থেকে বের করে দিই। আর এই সন্দেহ বা অবিশ্বাস কেন সৃষ্টি হয়? এর পেছনে ছোট্ট ছোট্ট মিথ্যা। কোথায় গিয়েছিলে ঠিক মতো না বলে অন্য কথা বলা, সময় মতো বাসায় না ফেরা, এভাবে অনেক সময় ছোট্ট ছোট্ট মিথ্যা। আর এই মিথ্যার জন্য আজকে মোবাইল ফোন আমাদের জন্য একেবারে মিথ্যার একটা বাস্ক হয়ে দাঁড়িয়েছে। কোথায় আছো? অমুক জায়গায়, আসলে ঠিক জায়গায় নেই। কথায় কথায় মিথ্যা বলছি। সন্তানকে মা বলছে কি করছিস? আমি মোবাইলে বই পড়ছি, আসলে সে বই পড়ছে না, অন্য কিছু আছে, অন্য কিছু আছে। এইগুলো, এই ছোট্ট ছোট্ট মিথ্যা আজকে পরস্পরের মাঝে সম্পর্ককে নষ্ট করছে। আরেকটি বিষয় আছে অবাধ্যতা। আমাদের পুরুষতান্ত্রিক সমাজে শুধু আমরা মনে করি স্ত্রী আমাদের বাধ্য হবে, কিন্তু আমি মনে করি এটা আমাদেরও স্ত্রীর বাধ্য হতে হবে, আমাদেরও স্ত্রীর বাধ্য হওয়া উচিত। পরস্পরের বাধ্যতা আমাদের জীবনে থাকা উচিত। আর যদি এটা না হয়, তাহলে এই শিয়াল আমাদের ধ্বংস করে দেবে, এই শিয়াল আমাদের নষ্ট করে দেবে, আমাদের সুন্দর সংসারকে একেবারে তছনছ করে দেবে। আমরা সন্তানের কাছে আদর্শ হতে পারবো না। আস্তে আস্তে বাইবেল পড়া কমিয়ে দেওয়া, আস্তে আস্তে প্রার্থনা কমিয়ে দেওয়া,
আস্তে আস্তে উপাসনায় যাওয়া কমিয়ে দেওয়া, এই সমস্ত কিছু সৃষ্টি হচ্ছে। এই শিয়ালগুলো ঢুকে পড়ছে আমাদের সম্পর্কহীনতা না থাকার কারণে। খুব সন্তর্পণে, খুব নীরবে এই শিয়ালগুলো আমাদের চার্চে ঢুকছে, আমাদের পরিবারে ঢুকছে, আমাদের ব্যক্তিগত জীবনে ঢুকছে, ব্যক্তিগত জীবনকে একেবারে ধ্বংস করে দিচ্ছে, পরিবারকে ধ্বংস করে দিচ্ছে। আমরা আস্তে আস্তে খ্রিস্টীয় জীবন থেকে সরে যাচ্ছি এবং আর এই সম্পর্কহীন খ্রিস্টীয় জীবন কোনো প্রকার শুধুমাত্র সামাজিকতা কারণে টিকে থাকে। আমি শেষ কথা বলতে চাই, একটা সময় ছিল সিরিয়াল কেন্দ্রিক কিছু ব্যবস্থা, কিন্তু এখন এসেছে মোবাইল কেন্দ্রিক ব্যবস্থা। আজকে দেখা যাচ্ছে আমরা মোবাইলে এত বেশি আসক্ত, মোবাইলের প্রতি এত বেশি নির্ভরশীল, আমরা কোথায় যাচ্ছি, কিভাবে যাচ্ছি কিছু জানছি না। এই মোবাইল আমাদের কোথায় নিয়ে যাচ্ছে, আমাদের সন্তানদেরকে কোথায় নিয়ে যাচ্ছে, আমার স্ত্রীকে কোথায় নিয়ে যাচ্ছে, আমার স্বামীকে কোথায় নিয়ে যাচ্ছে, আমার ভাইকে কোথায় নিয়ে যাচ্ছে, আমার বোনকে কোথায় নিয়ে যাচ্ছে, আমরা জানছি না। আজকে মোবাইল যদি ভালো দিকে ব্যবহার হয়, আমি আপনাদের সামনে আজকে লাইভ করছি, আজকে ভিডিও করছি, এটা একটা ভালো দিক হয়, অনেক ভালো দিক আছে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে দেখা গেছে মন্দতার ক্ষেত্রে ব্যবহৃত হচ্ছে, যার কারণে এই শিয়ালগুলো আমাদের পরিবারকে ধ্বংস করছে। সেই সুন্দর বাগানটিকে, ফুলে ভরা বাগানটি, পাতায় ভরা বাগানটি নষ্ট করে দিচ্ছে। গানটার কথা মনে আছে? পত্র পুষ্পে বড়ই শোভা, আড়ম্বরে মনোলোভা, হিংসা নিন্দা ছড়ায় আভা, অহংকারের বাও লেগেছে। আমি আরেকটি শিয়ালের কথা বলতে চাই, সেটা হচ্ছে ইগো কেন্দ্রিক। ইগোকে আমি এভাবে ব্যাখ্যা করতে চাই যে নিজেকে নম্র না করা, নিজেকে নম্র না করা। এই নম্রতা আমরা ঈশ্বরের সামনে হতে পারছি না, মণ্ডলীর সামনে হতে পারছি না, স্ত্রী স্বামীর কাছে, স্বামী স্ত্রীর কাছে, ইভেন আমাদের দেখা দেখি আমাদের সন্তানরাও সেই ইগো কেন্দ্রিক জীবনযাপন করছে। আর ইগো আরেকটি বড় শিয়াল, যে শিয়াল আমাদের বাগানগুলোকে নষ্ট করছে। তাই আজকে এই বৃষ্টি স্নাত সকালবেলা আসুন না, বাইবেল বলছে তোমরা সেই শিয়াল দিগকে ধরো। আমার পরিবারের সেই শিয়াল কোনটি, আপনার পরিবারের শিয়াল কোনটি, যেটা আমাদের বাগানগুলোকে নষ্ট করছে, সেই শিয়ালগুলোকে ধরে আমাদের জীবন থেকে বের করে দিই। যিশুর কাছে এসে বলি, প্রভু এই শিয়াল আমার জীবনে আছে, তুমি এই শিয়ালের তাড়না থেকে আমাকে রক্ষা করো। যিশুর কাছে নিয়ে আসি, ক্রুশের কাছে নিয়ে আসি, দেখবেন ক্রুশের ক্ষমতায় সেই শিয়ালের শিয়ালের মৃত্যু হবে। এই সমস্ত কিছুই হচ্ছে পাপ, অহংকার যা শয়তানের ছিল, নম্র না হওয়া, সব কিছু আমাদের বাগানকে নষ্ট করছে। তা আসুন সময় থাকতে আমাদের বাগানকে রক্ষা করি, নতুবা সময় যদি শেষ হয়ে যায়, এক সময় দেখা গেল পুরো বাগানটি নষ্ট হয়ে গেছে। না, খ্রিস্টেতে প্রিয় ঈশ্বরের সন্তান, আপনি আপনার, আমি আমার সুন্দর বাগানটিকে নষ্ট করতে দিতে পারি না। তাই শিয়ালগুলোকে ধরে আসুন বের করে দিই, যাতে আমাদের বাগান সুন্দর ফলে, আত্মার ফলে, প্রেম, আনন্দ, শান্তি, দীর্ঘসূষ্ঠতা, মাধুর্য, মঙ্গলভাব, ইন্দ্রিয় দমন, তৎসাদৃশ্য, অন্য গুণে আমাদের বাগানটা ভরে যায়। আর যেভাবে সম্পর্ক নষ্ট হওয়ার আগে এদন বাগানে ঈশ্বর এসেছেন, ঠিক তেমনি আপনার আমার বাগানে ঈশ্বর এসে সেই ফুলের আঘ্রাণ নেবেন, সেই ফল ভোজন করবেন। আমরা হয়ে যাব আত্মিকভাবে পরিপক্ক একজন খ্রিস্টান। ঈশ্বর আমাদের প্রত্যেককে আশীর্বাদ করুন। আমেন।